আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আর এদিকে যশোদা মায়ের মনেও এই ইচ্ছে জন্মেছে যে ওনার পুত্রই মাখন চুরি করলে ভালো হতো। এই পরিকল্পনা সফল হওয়ার কৃতিত্ব আপনাদেরই পাওয়া উচিত। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমার পূর্ণ বিশ্বাস যে এবার আর আরাধ্য আমাকে মাখন না খাইয়ে থাকতে পারবেন না। हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं बलितं मधुरं चलितं। এখন আসছি, যশোদা মা হয়তো আমাদের অপেক্ষা করছেন। আরাধ্য, এখনই কোথায় চললেন? বাড়ি। এত শীঘ্র? কিছু ভুলে যাচ্ছেন না তো আপনি? এখনো একটা কাজ বাকি আছে। অভিষেক তো হয়ে গেল, আর কি কাজ বাকি আছে? আমি যে আপনার হাত থেকে মাখন খেতে চাই। আপনি কি ভেবেছিলেন আমি ভুলে যাব? না, এবার আপনাকে চুরি করা মাখন আমাকে খাওয়াতে হবে। আপনি তো কিছুই বলেন না মহাদেব। আসলে তো আমি এখন শিশুরূপে আছি, তাই সব ভুলে যাই। তাতে কি হয়েছে? আমি আছি তো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে মহাদেব, কিন্তু চুরি করতে তো আমায় বাড়ি যেতেই হবে। যা করবেন শীঘ্র করবেন আরাধ্য, কারণ আপনার এই ভক্ত অত্যন্ত ক্ষুধার্ত। ঠিক আছে মহাদেব। গোপালকে তো দেখো, দেখে তো মনে হচ্ছে ও কোনো মাখনের নদীতে ডুব দিয়ে এসেছে। আরে না না, ভাই কি করে মাখনের নদীতে ডুব দিতে পারে? প্রধান মশাই, এই গন্ধ তো মাখনেরই। যখন আমরা বলেছিলাম তখন মাখন চুরি করতে একদমই রাজি হয়নি গোপাল, আর এখন নিজেই গিয়ে মাখন চুরি করে এলো। এবার যখন দল মাখন চুরি করার জন্য তৈরি আছে, তাহলে এবার যদি আমরা মাখন চুরি করেই নি। কি গোপাল? ঠিক বলেছে বৃন্দা, আর এদের জন্য তো মাখন চুরি করতেই হবে। গোবিন্দ, গোবিন্দ, আলাদের ভিড় জমেছে আজ। জয় গোপালের জয়। এবার সময় এসে গেছে মহাদেবকে মাখন খাওয়াবার। গোপাল, আমি আপনাকে মাখন খাওয়াতে এসে গেছি আরাধ্য। মুরলী মনোহর মোহন মুরারি, সব রূপে যে তোমার লীলাই শুধুই হেরি।
আমি তো চললাম। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, গোপাল, তার মানে হলো মাখনের হাড়ি হারিয়ে যাবার পেছনে তোরই হাত আছে? হ্যাঁ, না মা, আমার নয়, মহাদেবের। সত্যিটা আমি দেখতে পাচ্ছি গোপাল। সমস্ত বাড়ি থেকে তোর অভিষেকের জন্য রাখা মাখনের হাড়িগুলো হারিয়ে যায়নি, বরং তুই চুরি করেছিস, তাই না? আমি নয় মা, দুষ্টু ভোলানাথ এসব করেছে। গোপাল, এবার তোকে এখানেই বেঁধে রাখবো, বুঝেছিস? বলরাম, এদিকে আয়। হ্যাঁ মা। তুই সারা দিন গোপালের ওপর নজর রাখবি, ঠিক আছে তো? ঠিক আছে মা। যশোদা, এ তুমি কি করছো? যশোদা, ও এত ছোট বাচ্চা, ওকে এত কঠিন শাস্তি? তা নয় তো কি? আর্য, দিদি, তোমরা কিচ্ছু বলো না। আমি যা করছি একদম ঠিক করছি। কিন্তু যশোদা, এবার দেখি গোপাল কি করে মাখন চুরি করতে পারে। যশোদাই কি করছো? গোপালকে কখন এই বন্ধন থেকে মুক্ত করবে? কতক্ষণ আর বেঁধে রাখবে ওকে? কত শান্ত আর মিষ্টি দেখাচ্ছে না? এখন আমি শান্তিতে আমার কাজ করতে পারছি। কিন্তু খাবার? ওর তো খিদে পেয়েছে যশোদা। হ্যাঁ মা, তোমার কপালের খুব খিদে পেয়েছে। গোপালের পেট তো ভরা, মায়ের বকা খেয়ে। দাদা, আপনি আমার সান্ত্বনা দিচ্ছেন নাকি আমার সাথে উপহাস করছেন? এই নে, আমি সমস্ত কাজ ফেলে তোকে নিয়ে বসে আছি, আর তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস। চুপচাপ খা, খা। গোপাল, গোপাল, এক্ষুনি খুলছি শোনা। দেখি কি হয়েছে। ব্রজদুলাল নন্দলাল জয়